শারদচন্দ্র। ঘুমঘরের সামনে একটা ছোটোখাটো ভিড় জমেছে। রাজা প্রমথেশচন্দ্র যেতে যেতে থমকে দাঁড়ালেন। বোধহয় খুড়োমশাই জেগেছেন। অবশ্যই জেগেছেন, তাঁর গলার আওয়াজ পাওয়া যাচ্ছে। প্রমথেশ ঘুমঘরে ঢুকলেন। সকলে তাকে দেখে সসম্ভ্রমে উঠে দাঁড়ালো। এরা অধিকাংশ ভৃত্য শ্রেণীর। এদের সাথেই খুড়োর সখ্য বেশি। একজন আবার তাড়াতাড়ি একটা কুর্সি এনে প্রমথেশকে বসতে দিল। খুড়ো বললেন, ওরে প্রেমো, কি ভয়ঙ্কর স্বপ্ন দেখলুম রে বাপ, এখনো বুক কাঁপছে। খুড়োমশাইয়ের স্বপ্নগুলো নিয়ে সবাই হাসাহাসি করে। প্রমথেশ অবশ্য করেন না। তিনি লক্ষ্য করে দেখেছেন খুড়োর খিটকেলে স্বপ্নগুলো বৃথা যায় না। তিনি শুধুলেন, কি স্বপ্ন দেখলে খুড়ো? খুড়ো বললেন, দেখলুম দিল্লি দরবার আবার বসেছে। বুড়ো বাদশাহ ফ্যাল ফ্যাল করে চেয়ে আছেন। সবাই তাকে কি সব বোঝাচ্ছে। তিনি বোধ করি তেমন কিছু বুঝতে পারছেন না। এই বাবা বরু তামাকসাজ বাবা। এইটুকু বলেই তিনি যেন ক্লান্ত হয়ে পড়লেন। প্রমথেশ শুধুলেন, তা দিল্লির দরবার বসলে তোমার তো ভয়ের কিছু দেখছি নে। খুড়ো বললেন, কথা তো বাপ সেটা নয়। কথা হলো কিছু একটা বড় সড়ো গোল বেঁধেছে। দরবার লোকে লোকারণ্য, সবাই কিচিরমিচির কথা কইছে, কিছুই বোঝা যায় না। শুদ্ধ বাদশাহ সাধু দরবেশের মতো উদাস হয়ে বসে আছেন। মাঝে মধ্যে হুঁকায় টান দিচ্ছে। আমি দরবার হতে বেরুতে যাচ্ছি, দেখি আরেকজন চুপি চুপি বেরিয়ে আসছেন। বুড়ো মুসলমান। দেখে মনে হয় কোনো মুনি ঋষি হবেন। উর্দুতে কি যেন বিড়বিড় করছেন। বোধহয় বলছেন, হোতা হ্যায় সব রোজ তামাশা মেরে আগে। একই লব্জ বারবার। তার পেছনে পেছনে আমিও রাস্তায় গিয়ে উঠলুম। তা তিনি যেন বাতাসে মিলিয়ে গেলেন। শাহী রাস্তায় দেখি লোকারণ্য। সেটা হতে হাঁটতে হাঁটতে কোথায় যেন গিয়ে পড়লুম অনেক দূরে। চেনা চেনা লাগে, চিনতে পারি না। হেথাও দেখি শাহী সড়কে লোকের ভিড়। আমি ভাবলুম আবার কোন তামাশা চলছে। ভিড় ঠেলে ঢুকে পড়লুম। ও কিন্তু এ কি দেখলুম রে বাপ! খুড়োর চোখে মুখে ভয়ের ছাপ পড়ল। তিনি বারবার চমকে উঠছেন। এরই মধ্যে হরু জল ফিরিয়ে হুঁকা নিয়ে এলো। খুড়ো একটা লম্বা টান দিলেন। মনে হয় না তার খুব ভালো লাগলো। শুধু লাল চোখ দুটো আরও লাল হয়ে গেল। টানের প্রতিক্রিয়াটা সামলে তিনি বললেন, প্রতিটা গাছের ডালে ডালে ঝুলে আছে 4-5টা লাশ। গোরা সেপাইরা বিরাট একটা তোপের মুখে 3জন দিশি সেপাইকে বেঁধেছে আর তোপ দাগার উজ্জুক করছে। আমি তো চোখ বুজে কানে আঙ্গুল দিয়ে দাঁড়ালুম। কিছুক্ষণ পর তোপের আওয়াজে ঘুম ভাঙল। সে কি আওয়াজ রে বাপ! আবার তিনি শিহরিত হলেন। তাঁর শরীরে একটু কম্পন দেখা যাচ্ছে। প্রমথেশের ভুরু কুঁচকে গেল। এ কোন অমঙ্গলের স্বপ্ন! তিনি ভুরু সোজা করে খুড়োকে বললেন, শান্ত হও খুড়ো, পান তামাক খাও। তারপর আমি ওস্তাদজিকে একবার বলে দেখি, যদি তিনি গান গাইতে রাজি থাকেন। খুড়ো কাঁপতে কাঁপতে বললেন, অমনি লঙ্কাবাড়ির গনসারে ইত্তেলা দিস বাপ। মাঝে মধ্যে সমে ভিড়তে পায় না বটে, কিন্তু তার হাতটি বিলক্ষণ মিঠে। লঙ্কাবাড়ির গনু একটু তালে খাটো, তবে তার হাতের বোল ভারী মিষ্টি। ওস্তাদজি বেশ পছন্দ করেন। প্রমথেশচন্দ্র কেষ্টাকে পাঠালেন গনুকে ডাকার জন্য। তিনি নিজে গেলেন ওস্তাদ মীর খুদাবাক্সের ঘরে। ওস্তাদজি রাজি না হলে তিনি নিজেই গাইবেন।
ওস্তাদজির ঘরে শরাবের মৃদু গন্ধ। প্রমথেশ আবার এই গন্ধে কিঞ্চিত অস্বস্তি বোধ করেন। তার নাক সামান্য কুঁচকে গেল। ওস্তাদজি তাকে দেখে বললেন, आइए तशरीफ रखिए राजा साहब। প্রমথেশ দণ্ডায়মান অবস্থাতেই বিনয়ী গলায় বললেন, আগে আজ রাতে যদি কিছুক্ষণ গান করেন ওস্তাদজি। ওস্তাদজি খোশ মেজাজে ছিলেন। তিনি বললেন, हाँ हाँ जरूर, आप जाइए, हम ईशा की नमाज के बाद आ जाएंगे। আশ্বিনী পূর্ণিমার সন্ধ্যা। দিন দুয়েক আগে প্রাসাদ লোকে লোকারণ্য ছিল। ব্রাহ্মণ পণ্ডিত, প্রজা, আত্মীয়, বন্ধু। আজ ভিড় নেই। আজ একটু গান বাজনা হতে পারে। প্রমথেশ খুড়োমশাইয়ের স্বপ্নের কথা ভাবতে ভাবতে আনমনে বিমুক্তেশ্বর মন্দিরের দিকে হাঁটতে লাগলেন। তার হাতে একটা পাকা বাঁশের লাঠি গাছ। খুড়ো স্বপ্নের মানে কি? তিনি কিছুতেই ব্যাপারটা লঘুভাবে নিতে পারছেন না। খুড়োমশাই বছরভর ঘুমান, মাঝে মাঝে জেগে ওঠেন 10-12 দিন পর পর। একবার তো টানা 3 সপ্তাহ ঘুমিয়েছিলেন। নিদ্রাকালে তার খাস চাকর হরুই তার দেখাশোনা করে। আশ্চর্য! ঘুমের ঘুরেই তিনি খেয়ে নেন, হরু খাইয়ে দেয়। সে ঠিক বুঝতে পারে ঘুমন্ত খুড়ো কখন ক্ষুধা বোধ করেন, কখন বাহ্যে প্রস্রাবে যাবেন। এ অবস্থায় তেমন বেশি জানও না, ওই দিনে বড়জোর বার 2 খাওয়ার পর। ঘুমঘরের পাশে বিলিতি কায়দায় স্নানঘর বানিয়ে দেওয়া হয়েছে। যেদিন খুড়োমশাই জাগেন সেদিন প্রাসাদে মোচ্ছব লেগে যায়। তার স্বপ্নের গল্প শোনার জন্য ঘুমঘরে ভিড় জমে। তারপর তিনি প্রায়শই গান শোনার ইচ্ছা প্রকাশ করেন। ওস্তাদজির মেজাজ ভালো থাকলে তিনি গান, নইলে লঙ্কাবাড়ির কার্তিক। কার্তিক গণেশ দুজনেই ওস্তাদজির শাগিদ। মাঝে মাঝে রাজা প্রমথেশচন্দ্র নিজেও গান ধরেন। মীর ক্ষুদাবক্স তাঁরও ওস্তাদ। বিদ্যানগর রাজবাড়ির বাসিন্দারা বেশ চিত্রবিচিত্র। এই ওস্তাদজির কথাই ধরা যাক। তিনি হাপুর ঘরানার দেশ বিখ্যাত গায়ক উস্তাদ মুরাদ খাঁ সাহেবের শিষ্য। ভাগ্যান্বেষণে কলকাতা এসেছিলেন বছর 20 আগে। কলকাতার রসলোকে ধ্রুপদের কদর তখন ধীরে ধীরে হ্রাস পাচ্ছে। মীর ক্ষুদাবক্সের ভারী জেদ, মরে যাবেন, তবু ধ্রুপদ ছাড়া আর কিছু গাইবেন না। ফলে কলকাতায় তার তেমন কিছু হলো না। তিনি ধীরে ধীরে হতাশ হয়ে পড়ছিলেন। সেই সময় প্রবোধেশচন্দ্রের সঙ্গে তার পরিচয় হয়। তখন প্রমথেশ ছিলেন হিন্দু কলেজের ছাত্র। প্রথমবার ওস্তাদজির সাথে তার দেখা হয়েছিল পাথুরিয়াঘাটা ঠাকুর বাড়িতে। ওস্তাদজি চরজুকি মালহারে গিয়েছিলেন। শ্রাবণ মাস, বাইরে অঝোরে বৃষ্টি হচ্ছে, আর ঠাকুরবাড়ির জলসাঘরে উস্তাদ মীর ক্ষুদাবক্স গাইছেন চরজুকি মালহার। এই রাগ প্রমথেশ আগে কখনো শোনেননি। মিয়া মল্হারের মতো ভারী নয়, অথচ তার একটা নিজস্ব ওজন আছে। তার উপর মীর ক্ষুদাবক্সের ধ্রুপদ চালে ভারী, ভাবগাম্ভীর্যে সম্পূর্ণ পৃথক। শুনে মনোজগতে কিছু একটা উলটপালট হয়ে যায়। প্রাণটা কার জন্য জানি হু হু করে। প্রমথেশ মুগ্ধ হয়ে গিয়েছিলেন। তারপর তিনি বেশ কয়েকবার গান শুনেছেন ওস্তাদজির। গানের আসরেই তাঁদের আলাপ, গানের মধ্যে দিয়েই তারা একে অপরকে চেনার সুযোগ পান। অবশেষে প্রমথেশ ওস্তাদজিকে বিদ্যানগরে আসার প্রস্তাব দেন। তিনি সানন্দে রাজি হয়ে যান।
রাজবাড়িতেই দোল দুর্গোৎসবে গানের আসর বসে। আবার খুড়োমশাই জেগে উঠলেও গান শোনার জন্য বায়না ধরেন। মেজাজ ভালো থাকলে ওস্তাদজির গান গাওয়ার ব্যাপারে কোনো কার্পণ্য নেই, কিন্তু মাঝে মাঝে তিনি কোথায় যেন উধাও হয়ে যান 2-4 দিনের জন্য। ফিরে আসেন কিছুটা বেসামাল অবস্থায়, যেন এক অন্য মানুষ। প্রমথেশ এ বিষয়ে কয়েকবার ঠাড়ে ঠোড়ে প্রশ্ন করেছেন। ওস্তাদজি গম্ভীর হয়ে গেছেন, কিছু বলেননি। প্রমথেশ আর ঘাঁটাননি। ওস্তাদজির জীবনে বিরাট একটা রহস্য আছে, তার বিস্তার প্রায় পুরোটাই বিদ্যানগর রাজবাড়ির বাইরে। রাজবাড়ির পশ্চিম প্রান্তে পূর্ণার তীরে একটু নির্জনে আছেন বিমুক্তেশ্বর। মনে হয় প্রতি পূর্ণিমা রাতে বিমুক্তেশ্বর মন্দির নিজেকে কিছুটা বদলে নেয়। আজ তার গর্ভে উজ্জ্বল একটি দ্বীপ জ্বলছে, ফুলের গন্ধ আসছে। পূর্ণার ওই পারে দুটো শেয়াল ডাকছে। আশেপাশে বৃক্ষরাজিতে মন্দমধুর চাঞ্চল্য। প্রমথেশ মন্দিরের সামনে কিছুক্ষণ দাঁড়ালেন। হঠাৎ কোনো একজনকে দেখে তার মনে হলো বুঝি খুড়োমশাই। না, খুড়ো নন, অন্য কেউ। অবশ্য খুড়ো এলেও আসতে পারতেন। জেগে ওঠার পর তিনি 2-3 দিন মোটেই ঘুমোন না। নানান পুঁথি পড়েন, ফার্সিতে, সংস্কৃতে। মাঝে মাঝে গুনগুন করেন আর ঘুরে বেড়ান রাজবাড়ির সীমানার মধ্যে, সীমানার বাইরে। কখনো তিনি পূর্ণার ওপারে চলে যান, জঙ্গলে ঘোরাঘুরি করেন। এ কথা ও কথা ভাবতে ভাবতে প্রমথেশ পূর্ণার তীরে পৌঁছে গেলেন। এখনও হাতে কিছু সময় আছে। আহা, এই আশ্বিনে পূর্ণা সত্যিই পূর্ণা। রাজা হরিশচন্দ্র এই নদীর নামকরণ করেছিলেন। কি মনে করে প্রমথেশ বাঁশের সাঁকো পেরিয়ে ওপারে চলে গেলেন। কোথাও কোনো জনমানব নেই। অনতি প্রশস্ত এই প্রান্তরে হিজল, ডেউয়া আর গাব গাছের রাজত্ব। জ্যোৎস্না চতুর্দিকে একটি মাতাল গন্ধ ছড়িয়ে রেখেছে। পায়ে চলা পথটা আধক্রোশ যেতে না যেতেই ফুরিয়ে যাবে। সেখানে পথ আনতে বেঁকে চূড়ে দাঁড়িয়ে আছে রাধারমণ। না, সে মানুষ নয়, দেবতাও নয়, একটি স্থির যৌবন তমাল গাছ। খুড়োমশাই তার নাম দিয়েছেন রাধারমণ। ওই যে শ্রী রাধারানী তমাল তরু ভালোবাসেন। রাধারমণকে হঠাৎ দেখে মনে হয় তার ডান পা সামান্য ভেঙে সামনে এগিয়ে এসেছে। আসলে তার কাণ্ডের নিম্নাংশের গড়নই ওই রকম অদ্ভুত। শরীরে ত্রিভঙ্গ স্পষ্ট বোঝা যায়, আর তমাল সাধারণত এত দীর্ঘ হয় না। রাধারমণ কিন্তু সবার মাথা ছাড়িয়ে অনেকটা উঁচুতে উঠে গেছে। বহু দূর থেকে তাকে দেখা যায়। সে এই বনভূমির নিজস্ব সাবধান লিপি। সবাইকে সে বলছে, তিষ্ঠ, আর এগোলে বিপদ, সামনে চুন্নির জলা। রাধারমণের সামনে দাঁড়ালে যে কোনো ভিনদেশি পথিকের চমক লাগে। তবু যদি সে না থামে, তার কপালে বিস্তর দুর্ভোগ লেখা থাকে। চুন্নির জলা নলখাগড়া ছোট ঘাসে ঢাকা। মাঝে মাঝে জল দেখা যায়, কিন্তু তার যেমন জল তেমন ডাঙা, দুই সমান বেয়ারা। একবার কাদায় পা বসে গেলে হয়ে গেল। এ পথে চলতে জানা চাই। সবচেয়ে ভয়ের কথা হলো চুন্নির জলার একমাত্র স্থায়ী বা অস্থায়ী বাসিন্দারা ঠ্যাঙাড়ে। পোদ, দয়া আর আলী তাদের নেতা। যে হতভাগ্য পথিক কোনো ক্রমে জলার চোরাকাদার হাত থেকে নিস্তার পাবে, সে গিয়ে পড়বে এই পোদদের হাতে। এরা প্রত্যেকে পাবড়া ছোড়ায় অর্জুন। এদের পাবড়ার চেহারাও ভারী বিটকেল, অনেকটা দৈর্ঘ্যে খাটো বান মাছের মতো। অবশ্য এই পাবড়ার দুই মুখ একই রকম, লেজ বলে কিছু নেই।
মুখ দুটো ক্রমশ সূচালো হয়ে গিয়েছে। এরা একে বলে মিন পাবড়া। এর আবিষ্কারক পোদ, তাই সে সবার গুরু। এই মহাস্ত্র তার মতো কেউ বানাতে পারে না। ভারী আবলুস কাঠের পালিশ করা পাবড়াগুলি পোদ সবসময় দারুণ পরিষ্কার রাখে। নোংরা জমলেই গতি কমে যাবে। এদের মহাগতির রহস্য এদের আকারে আর পালিশে। আর পোদর পাবড়া কখনো লক্ষ্যভ্রষ্ট হয় না। সে 5 গজ দূর থেকে পথিকের পা লক্ষ্য করে পাবড়া মারলেও তার ঘায়ে পথিকের পায়ের হাড় ভেঙে যাবে। আলিয়ার দয়া তার পুরানো চেলা। নতুন চেলাদের সে নিজেই তালিম দেয়। পোদদের প্রধান লুণ্ঠন ক্ষেত্র বারাসত এলাকার নীলকুঠিগুলি। আবার কখনো কখনো তারা নদের বর্ধিষ্ণু গ্রামগুলিতেও হানা দেয়। চিঠি দেওয়ার মতো ধৈর্য বা বদান্যতা তাদের নেই। রণপা চড়ে ডাকাতি করে তারা ভোরের আগেই নিজেদের ডেরায় ফিরে আসে। তাদের কেউ কেউ থাকে চূর্ণির জলার গভীর অরণ্যে, কেউ কেউ আবার আশেপাশের গ্রামগুলিতে রীতিমতো ভদ্রভাবে বসবাস করে। এই দয়া ডাকাতি তো বিদ্যানগরের একজন সম্পন্ন গৃহস্থ দয়ারাম বন্দ্যোপাধ্যায়। তাকে গায়ের 5 জন মান্যিগণ্যি করে। দয়ারামের কিছু দান ধ্যানও আছে, কিন্তু দয়া ডাকাতের কোনো দয়া মায়া নেই। তাকে বোধ হয় পোদও একটু ভয় পায়। দয়া, পোদ, আলীর দল বিদ্যানগরের মানুষজনকে কখনো ঘাঁটায় না। রাজবাড়ির লেঠেল সর্দার ছলিমোল্লা তো আছেই, সে এদের নারী নক্ষত্র সব জানে। তাছাড়া একটা না বলা বন্দোবস্তও আছে, একটু পারস্পরিক সুরক্ষার মতোই ব্যবস্থা। এটা না থাকলে হয় না। মাঝে মাঝে রাজবাড়ি খুড়োমশাই বা রাজা প্রমথেশচন্দ্র চুন্নির জলায় ঘোরাঘুরি করে। তাঁদের অসীম সাহস। ঠ্যাঙ্গারের দল তাঁদের কিছু বলে না, এমনকি একটু শ্রদ্ধা ভক্তিও করে। এই তো এখনো দয়া জঙ্গলে ঢোকার মুখে রাজামশাইকে দেখতে পাচ্ছে। তিনি একটু ধীর গতিতে ত্রিভঙ্গ তমাল গাছটার দিকে চলেছেন। দয়া অদৃশ্য থেকেই একটা প্রণাম ঠুকল। প্রমথেশ তার লাঠি গাছ ঠুকে ঠুকে পথ চলেছেন। বলা যায় না কোথায় মাটির অবস্থা কেমন। সদ্য বর্ষা শেষ হয়েছে। দূর থেকে রাধারমণকে দেখতে পেয়ে তিনি থামলেন। হিজল বনের ছায়ায় দাঁড়িয়ে তিনি কিছুক্ষণ চন্দ্রদেবকে দর্শন করলেন। তিনি যেন হিজল ফুলের সুঘ্রাণ পেলেন। ফুলের সময় তো শেষ হয়ে গেছে কবে, তবু তাদের মধুগন্ধ রয়ে গেছে তাঁর স্মৃতিতে। সে গন্ধ ছড়িয়ে পড়েছে আকাশে, বাতাসে, চাঁদের আলোয়। তারই কিছুটা আবার নাসাপথে প্রমথেশের কাছে ফিরে আসছে। মধুমান্য বনস্পতি। পরিপূর্ণ হৃদয় প্রমথেশ ফেরার পথ ধরলেন। কত সরীসৃপ সে পথ চলেছে, আরও কত জানা অজানা বিপদ। প্রমথেশ গ্রাহ্য করলেন না, লাঠি ঠুকে এগিয়ে চললেন। রাজবেশ ধরেছেন বটে, তবু আসলে তিনি পরিব্রাজক। সিংহাসনের চেয়ে এই বনপথেই তাকে অনেক বেশি মানায়। মাথার উপর হিজল ছায়া একসময় পুরোপুরি সরে গেল। চন্দ্রকিরণ সরাসরি তাকে ভিজিয়ে দিল। আর তিনি গোবিন্দদাস ঠাকুরের একটা পদ গুনগুন করে উঠলেন। শরদ চন্দ্র পবন মন্দ বিপিনে ভরল কুসুম গন্ধরে ফুল্ল মল্লিকা মালতি য়ুথি মত্ত মধুকর তাঁর 2 চোখ জলে ভরে উঠল। অশ্রুপাত করার সুযোগ তিনি তো বড় একটা পান না।